দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে বসে কথা বলার শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা আজ পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত চুষা, গরিবের রক্ত চুষা। যাওয়া না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারায় গেছে। আমি প্রিন্স আবারও আপনাদের সামনে হাজির নতুন একটা ঘটনা নিয়ে। এতক্ষণ যে ফোন আলাপ শুনলেন, বুঝলেন তো কার কণ্ঠ? এটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ। এই দেশ উনার বাপের, এই দেশ উনার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। সেই কথাগুলো বলছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জায়েদুর রহমান, জায়েদ না কি যেন নাম, যাই হোক স্বাস্থ্যমন্ত্রীর সাথেই তিনি এই কথাগুলো বলছেন ফোনে। আমি একটা কথা খুব ভালোভাবে আপনাদের জানাইতে চাই এবং বলতে চাই উচ্চ গলায়। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন, তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু তিনি, তার পরিবার, তার এই মেয়ে শেখ হাসিনা, আরেক মেয়ে শেখ রেহেনার জন্য এই দেশ স্বাধীন করেন নাই। এই দেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের জন্যে। বাংলাদেশের তখন নাকি 7 কোটি মানুষ ছিল, সেই মানুষের স্বার্থে উনি এই দেশের মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি কারোর বাপ না, কারোর চাচা না, কারোর খালু না, কারোর মামা না। তিনি দেশ স্বাধীন করেছেন বাংলাদেশের জনগণের উৎসাহে, বাংলাদেশের জনগণের সে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তিনি তার মেয়ের জন্য এই দেশ স্বাধীন করেন নাই, যে তার মেয়ে এত বড় কথা বলে যে এই দেশ তার বাপের, এই দেশ স্বাধীন করেছে তার বাপ। তার বাপ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের জন্য। এই দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের জন্য, কোনো ব্যক্তি মানুষের জন্য না। এটা একটা কথা খুব ভালোভাবে শুনে রাখেন, বঙ্গবন্ধু একার কারোর বাপ না, বঙ্গবন্ধু কারোর চাচা না, কারোর মামা না। বঙ্গবন্ধু এই 16 কোটি মানুষের একজন নেতা। সে, তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আপনারা এখন যেই ফোন আলাপটা শুনলেন, সেই ফোন আলাপের প্রথমেই আছে শেখ হাসিনা বলছেন এই দেশ আমার বাপের, এই দেশ আমার বাপ স্বাধীন করেছে। সেই কথা বলতেই পারে, যেহেতু তার বাবা, সে কথা বলতেই পারে। কিন্তু এটা 16 কোটি মানুষের সে বলতে পারে না যে এই দেশ তার বাপের। এই দেশ এই 16 কোটি মানুষের, এই 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসার জায়গা এই দেশ। এই ফোন আলাপের ভিতরে আরো কিছু শুনেছেন আমাদের বর্তমান উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নেতৃত্বে এই বাংলাদেশের এগিয়ে চলার সফলতা অর্জন করতে যাচ্ছে। যার নেতৃত্বে এখন বাংলাদেশ এগিয়ে চলছে, যার নেতৃত্বে এখন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই ইউনূস সাহেবের বিরুদ্ধে, সেই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে উনি কি বলতেছেন আপনারা তো শুনলেন। তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলেন। অথচ এই অপমানের ব্যাপারে অনেক কিছু বাজারে শোনা যায়, অনেক কিছু শোনা যায় যে এই নোবেল প্রাইজ নাকি উনি নিতে চেয়েছিলেন, সেখানে ইউনূস সাহেব নাকি পেয়ে গেছেন। এইসব ভ্রান্ত কথা, এইসব কথার কোনো নেই, মূল্য নেই।
ইউনূস সাহেব যোগ্য লোক, সেই পেয়েছেন, তিনি পেয়েছেন এই নোবেল প্রাইজ। আজকে কেন জানি না, আমি তো জানিই না। ইউনূস সাহেব নিজেও বলেছেন যে শেখ হাসিনার সাথে তার কিসের দ্বন্দ্ব, এর ইউনূস সাহেব জানে না, কিন্তু শেখ হাসিনা জানেন। শেখ হাসিনা বারবার তাকে অপমান অপদস্থ করেছেন, লাস্ট পর্যায়ে তাকে কোর্টের বারান্দায় পর্যন্ত উঠাইছেন, কোর্টে দিনের পর দিন তাকে ঘুরিয়েছেন। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এখন কোথায় সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আর ইউনূস সাহেব কোথায়? ইউনূস সাহেবকে তিনি পরপর 2বার ওই পদ্মা ব্রিজের উপর থেকে পদ্মা নদীতে ডুবাইতে চেয়েছিলেন। আর সেই শেখ হাসিনা এখন কোথায়? আর ইউনূস সাহেব এখন কোথায় আছেন? ইউনূস সাহেব বীরের বেশে সম্মানের সহিত এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বসে আছেন। সারা বিশ্বের গর্ব এই ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শেখ হাসিনা তিনি পালিয়ে গেছেন এই বাংলাদেশ ছেড়ে, তার দল ছেড়ে, তার মন্ত্রী এমপি, তার রাম রাজত্ব সবকিছু ছেড়ে তিনি পালিয়ে গেছেন। তিনি নাকি বাংলাদেশের ভালোবাসেন, তিনি নাকি এই বাংলাদেশের জনগণ নাকি তার, অথচ তিনি আগেই এই জনগণ ছেড়ে পালিয়ে গেছেন এই জনগণের ভয়তে। তাহলে বোঝেন তার অবস্থানটা কি। সে নাকি জনগণকে ভালোবাসে, তার ভালোবাসার অবস্থানটা দেখেন। একটা নিউজ আসছে তিনি এবং তার পরিবার লুটপাট করে বাংলাদেশে টাকা পয়সা সব পাচার করে নিয়ে গেছেন, এবং বড় বড় যে প্রকল্পগুলো হয়েছে বাংলাদেশে সেই প্রকল্পর অর্ধেক কমিশন শেখ রেহানা এবং তার একমাত্র ছেলে শেখ হাসিনার একমাত্র ছেলে জয় 50% ভাগ নিতেন। দরবেশ বাবা সালমান এফ রহমান এই কথা রিমান্ডে থাকা অবস্থায় জানিয়েছেন। দৈনিক ইত্তেফাকে আমি এই নিউজটা পেয়েছি। দরবেশ বাবা সালমান এফ রহমান যেই টাকাগুলো দেশের বাইরে পাচার করেছেন তার 50% ভাগ জয় এবং শেখ রেহানা পেয়েছেন। এস আলম গ্রুপ যত টাকা বিদেশে পাচার করেছেন তার সব পাচারের টাকা 50% জয় এবং শেখ রেহানা নিয়েছেন। এই কথাটা ইত্তেফাকে নিউজে লেখা আছে, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। তারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রকল্প, সব বড় বড় প্রকল্পর টাকা যদি 1 টাকা একটা প্রকল্পে হয় 50 টাকা তারা নিয়ে যেতেন, আর 50 টাকা এই সল্লি বল্লি এই আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপি এরা ভাগ বটারা করে খাইতেন। তাহলে এখন বোঝেন সেই প্রকল্পের কয় পয়সা সেই প্রকল্পে কাজে লাগতো। এবার বোঝেন একটা বালিশ 1 তলা থেকে 5 তলা 7 তলা উঠাইতে 7,000 টাকা 1200 টাকা লাগতো। একটা বালিশের দাম 7,000 টাকা, উঠাইতে 1200 টাকা। এই হচ্ছে প্রকল্পের অবস্থা। এখন বুঝে দেখেন যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। আর ভূতের মুখে রাম রাম। আর ইনি বলতেছেন এই ফোন আলাপের ভিতরে ইউনূস সাহেব নাকি সুদের ব্যবসা করতেন, উনি সুদখোর। ঠিক আছে, আমি মেনে নিলাম উনার কথাই যে উনি সুদখোর, কিন্তু এটা ওপেন সিক্রেট, সারা পৃথিবী ব্যাপী। তার এইটার কারণেই সে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সম্মানীয়। আর তুমি, তোমার দল শেখ হাসিনা, তোমরা কিভাবে লুটপাট করেছ? সালমান এফ রহমান কি বলেছে যে বড় বড় প্রকল্পের অর্ধেক টাকা 50% তোমরা কমিশন খাইতে রে ভাই। এই হচ্ছে তোমাদের সাধুগিরি, এই হচ্ছে তোমাদের ভালোবাসাগিরি, এই হচ্ছে তোমাদের দেশের প্রতি ভালোবাসা। কোথায় রাখবার এই ভালোবাসা? রাখার জায়গা পাওনি, সাথে করে নিয়ে ভারত চলে গেছে। হ্যাঁ, আর তোমরা সাথে করে নিয়ে আমেরিকায় বসে আছে। এই হচ্ছে তোমাদের ভালোবাসা। যাই হোক, ধন্যবাদ সবাইকে।